কলকাতা কত প্রাচীন তা বুঝতে গেলে কলকাতার অলি গলি রাস্তাঘাট দিয়ে হাঁটলেই আন্দাজ করা যায়, কিন্তু প্রাচীন ইতিহাসের গন্ধ নিতে গেলে কলকাতার প্রাণকেন্দ্রে লুকিয়ে থাকা সেই ভ্রমরকে খুঁজে বার করতে হবে। আজ সেই গন্ধেই পৌঁছে গেলাম এক বার্মিজ প্যাগোডা দেখতে, ইডেন গার্ডেন পার্কে। 3 স্তর বিশিষ্ট এই বার্মিজ প্যাগোডা, যা লাল সোনালী হলুদ রঙে দৃশ্যমান। প্রায় 150 বছর পুরনো এই পার্কের ঐতিহাসিক গুরুত্বও যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। সেই সময় ব্রিটিশ অভিজাতরা এখানেই সময় কাটাতেন। কি অপূর্ব লাগছে এই জায়গাটা। রং বেরঙের ফুলের গাছ, একটি ছোট্ট লেক, তাতে পদ্মের পাতা এবং গাছের প্রতিচ্ছবি, প্রকৃতির অসামান্য তুলির টান। এখানে দারুণ সুন্দর পরিবেশ, অপূর্ব লাগছে এই জায়গাটায় এসে। চারিদিকে পাতা ঝরছে, অপূর্ব এই জায়গাটা। এই অপূর্ব সুন্দর প্রকৃতির স্বাদ নিতে অথবা 150 বছরের ইতিহাসকে সজাগ করতে আসতেই পারেন এই ইডেন গার্ডেন পার্কে। চলুন এবার দেখে নেওয়া যাক। কল্লোলিনী তিলোত্তমা কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ইতিহাস। যেমন শহরের কেন্দ্রস্থলেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পাশেই রয়েছে ইডেন গার্ডেন পার্ক। মানে আমরা জাস্ট ইডেন গার্ডেন স্টেডিয়ামটা ক্রস করলাম আর তার কিছুটা এগোলেই পড়লো ইডেন গার্ডেন পার্ক, একটি সুদৃশ্য ঐতিহাসিক পার্ক। আজকে সেই জায়গাটাই ঘুরবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা, এখানে জাস্ট রাস্তাটা ক্রস করলেই পড়বে ইডেন গার্ডেন পার্কের ফার্স্ট গেটটা, আর তার ঠিক ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা করে। তো চলুন আগে টিকিটটা কেটে ভেতরটা ঘুরে দেখি। এই যে টিকিট কেটে নিয়েছি, এবার যাই ভেতরটা ঘুরে দেখি। আচ্ছা, এই পার্কে কিন্তু যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন, অর্থাৎ মোবাইল ছাড়া কোনো ক্যামেরা ক্যারি করলে কিন্তু এটা চার্জেবল, মানে ঘন্টায় স্টিল ফটোগ্রাফির জন্য 80 টাকা আর ভিডিওগ্রাফির জন্য 180 টাকা করে চার্জ পড়বে। ভেতরে ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে 3টে রাস্তা রয়েছে, তবে 3টে রাস্তা ঘুরে ফিরে একই জায়গায় এসে মিশছে। আর চারিদিকে সবুজ গাছ, খুব শান্ত পরিবেশ। আর তার থেকেও বেশি যেটা নজর কাছে সেটা হচ্ছে ঠিক ওই পাশটায় প্রচুর বেগানভেলি ফুল হয়ে রয়েছে, মানে কাগজ ফুলের একদম বাঞ্চ রয়েছে। তো আগে ওই জায়গাটা ঘুরে দেখবো, চলুন। কি অপূর্ব লাগছে এই জায়গাটা, মানে এত কাগজ ফুল হয়ে রয়েছে আর চারিদিকে নিচেও পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসাধারণ লাগছে। তাই প্রচুর মানুষ এখানে ভিড় করেছে ছবি তোলার জন্য। ন্যাচারালি জায়গাটা পুরো ফটোজেনিক। একসময় এই ইডেন উদ্যান ছিল রানী রাসমণি এবং তার স্বামী বাবু রাজচন্দ্র দাসের অধীনে। সে সময় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন বাবু রাজচন্দ্র দাস এবং তার ছোট কন্যা জগদম্মা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড ইডেন এবং তার ছোট বোন এমিলি ইডেনের অক্লান্ত পরিশ্রমে তারা প্রাণ ফিরে পান এবং সুস্থ হয়ে ওঠেন। সুতরাং কৃতজ্ঞতাবশত এই যে ইডেন গার্ডেন, মানে হুগলি নদীর ধারে বাবু রাজচন্দ্র দাসের এই সুন্দর উদ্যানটি তিনি দান করে দেন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড ইডেনকে। তারপর 1841 সালে এখানে নির্মিত হয় এই বাগানটি। এই দুপাশে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই রোড ধরে ওই জায়গাটা যাওয়ার জন্য। তো ওই জায়গাটায় দেখুন একটা সুন্দর মঞ্চ মতো তৈরি করা রয়েছে, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। আর এই জায়গাটাতে মানে এই টুকটাক ছোটোখাটো অনুষ্ঠান বা আড্ডা দেওয়া, সময় কাটানোর জন্য এটা তৈরি করা হয়েছিল। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু সেই পুরোনো দিনের ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোহার স্ট্রাকচার।
এখনও সেই স্ট্রাকচারটা রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই একটু তো রিনোভেশন করা হয়েছে, যেমন ওপরের দিকে প্লাইয়ের কাজ করা হয়েছে, এমনকি লাইট লাগানো হয়েছে সুন্দরভাবে। তো এগুলো নিউ রিনোভেশন তো বটেই, তবে জায়গাটা বেশ সুন্দর লাগছে, পুরোনো আমলের সেই টাচটা এখনো রয়েছে। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, যারা এই পার্কে ঘুরতে আসে তারা বেশ আরামসে এই জায়গাটায় বসে খাওয়া দাওয়া সেরে ফেলে। এখানে একটা সুন্দর ওয়াটার ফাউন্টেন করা রয়েছে, অপূর্ব লাগছে এই জায়গাটায়। আর এই যে বার্মিজ মঞ্চটার থেকে যদি এই ঝর্ণাটার দিকে তাকিয়ে থাকা যায়, তাতেই কিন্তু খুব সুন্দর সময় কেটে যাবে। বাহ, এই স্ট্রাকচারটা কি সুন্দর লাগছে, মানে আমি দূর থেকে এটা দেখতে পাচ্ছিলাম। এই স্ট্রাকচারটা ফাইবারের, আর এটার দেখুন মাঝখানটা পুরো ফাঁকা, কিন্তু তবুও এটা স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে। এটার কারণটা কিছুই না, এটা হচ্ছে বাঁ দিক থেকে হাত আর পায়ের কানেকশন করা রয়েছে নিচে, সেই স্ট্রেংথেই এটা দাঁড়িয়ে রয়েছে। এই গার্ডেনের নাম প্রথমে ছিল মার বাগান, এরপর জমি হাতে চলে যায় লর্ড অকল্যান্ড ইডেনের, এবং তিনি তার নিজের নাম অনুসারেই এই জায়গার নাম দিয়েছিলেন অকল্যান্ড সার্কাস গার্ডেন। তারপর আবারও এই গার্ডেনের নাম বদল করেন তিনি। তার ছোট দুই বোন ছিল, এমিলি এবং ফেনি ইডেন, তাদের নাম অনুসারেই এই গার্ডেনের নাম হয় ইডেন গার্ডেন পার্ক। পরবর্তীকালে 1864 সালে এই ইডেন গার্ডেন পার্কের পাশেই তৈরি হয় একটি স্টেডিয়াম, আর ইডেন গার্ডেনের নাম অনুসারেই নাম দেওয়া হয় ইডেন গার্ডেন স্টেডিয়াম। এই উদ্যানটি যেহেতু এমিলি এবং ফেনি দুই বোনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, বা তাদের নামে তৈরি করা হয়েছিল, তাই এই উদ্যানটিকে অনেকে আবার লেডি গার্ডেন বলেও ডাকতেন। এখানে একটা অর্কিড হাউস রয়েছে, তো আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে ফুল হয়নি, তবে ভেতরে আমার যতদূর মনে হয় এখন মেনটেনেন্স চলছে। শীতকালের সময় হয়তো অনেক ফ্লাওয়ার্স দেখতে পাবো আমরা। এই পার্কের মধ্যে একটা ছোট্ট লেক রয়েছে আমি দেখতে পাচ্ছি, তো লেকের মধ্যে প্রচুর পদ্ম পাতা ছড়িয়ে রয়েছে, মানে আমি শিওর যে এখানে পদ্ম ফুলও হয়। তো যাই হোক, এখানকার পরিবেশটা কিন্তু অপূর্ব লাগছে, মানে চারিদিকে বেশ শান্ত শীতল একটা ছায়াময় পরিবেশ, আর আজকের আবহাওয়াটাও দারুণ। আর এই লেকটাকে ক্রস করার জন্য একটা ছোট্ট সেতু বানানো রয়েছে। এই সেতুর মধ্যে বেশ কিছুক্ষণ আগে প্রচুর মানুষ ভিড় করে ছবি টবি তুলছিল, মানে এই জায়গাটা বেশ ফটোজেনিক, দারুণ লাগছে এখানটা। এখানে দারুণ সুন্দর পরিবেশ, অপূর্ব লাগছে এই জায়গাটায় এসে, চারিদিকে পাতা ঝরছে, অপূর্ব এই জায়গাটা। এই জায়গাটাতে মানে এই পার্কে 19 শতকের মাঝামাঝি সময় আভিজাত ব্রিটিশ এবং সেনা আধিকারিকরা তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে এসে সময় কাটাতেন, খেলাধুলো, বিশ্রাম, হাওয়া খাওয়া এসবের জন্য এই উদ্যানটা ব্যবহার করতেন। এমনকি সূর্যাস্তের পর সান্ধ্য ভ্রমণের জন্যও এখানে তারা আসতেন। প্রথমে কিছু মূল্য নির্ধারণ ছিল, মানে প্রবেশ মূল্য, পরে শোনা যায় সেটা তুলেও দেওয়া হয়েছিল। এই লেকটার মধ্যে প্রচুর মাছ রয়েছে আমি দেখতে পাচ্ছি, মানে প্রচুর মাছ পুরো ভরে। আর এই লেকটাতেই আগে বোটিং করানো হতো, তবে এখন দেখতে পাচ্ছি না, হয়তো বন্ধ আছে। এখানে একটি বার্মিজ প্যাগোডা রয়েছে, এটা বহু স্তরে ভাগ করা। 1854 সালে অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর 1856 সাল নাগাদ এই প্যাগোডাটি এখানে নিয়ে আসা হয়। সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
1856 সালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস ধরে বার্মিজ কারিগররা এই প্যাগোডার অংশগুলোকে টুকরো টুকরো করে এখানে নিয়ে আসেন। এবার এখানে এনে আবার সেটাকে মানে একত্রিত করে স্থাপন করেন এই প্যাগোডাটি। শুরুতে প্যাগোডার ভেতরে একটি বুদ্ধ মূর্তি ছিল। এখন আমি আর বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি না, তবে চারপাশে 4টে বুদ্ধের স্ট্যাচু রয়েছে। এই প্যাগোডার চারদিকে কিছু পৌরাণিক প্রাণীর মূর্তি দেখতে পাচ্ছি। যেমন আমি এই জায়গাটায় যে বসে আছি, এটা একটা ড্রাগনের শরীর মনে হচ্ছে, আর ঠিক এই জায়গাটাতে একটা ড্রাগনের ফেস রয়েছে মনে হচ্ছে। সেরকমই সামনের দিকে কিছু ড্রাগনের স্ট্রাকচার তৈরি করা রয়েছে এখানে। এই যে এই জায়গাটায় আগে বোটিং হতো, মানে এখান থেকেই হতো। দেখতে পাচ্ছি চারিদিকে সব বোটগুলো মানে বন্ধ হয়ে পড়ে রয়েছে, যেমন উপরে একটা বোট পড়ে রয়েছে, আর এখানেও বেশ কয়েকটা বোট বন্ধ হয়ে রয়েছে এখন। এখানে কিন্তু চারিদিকে প্রচুর পলাশ গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে এটা যেরকম রুদ্র পলাশ, এরকম প্রচুর পলাশ এখানে দেখতে পাবেন। এখন পলাশের সিজন। আর এই পার্কের মধ্যেই প্রচুর খেলার জায়গা তৈরি করা আছে বাচ্চাদের জন্য। যেরকম এই জায়গাটায় দেখুন বাচ্চাদের খেলার মতো সমস্ত কিছু রয়েছে, সেরকম এরকম প্রচুর রয়েছে আশপাশে। আর এই পার্কটা সমগ্রভাবে প্রায় 50 একর জমি নিয়ে বিস্তৃত, বিশাল বড় পার্ক। এখানে পার্কের একদম শেষের ভাগে একটা নার্সারি রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ফুল এবং নানান প্রজাতির গাছ রোপণ করা রয়েছে। এই পার্কটাতে ঘুরে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো এই পার্কটাকে কিন্তু বেশ রক্ষণাবেক্ষণ করা হয়, আর খুব পরিচর্যাও করা হয়। কারণ চারিদিকে এত ফুল গাছ রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফুলগুলোও সতেজ। আর এই পার্কটা মূলত বিভিন্ন রকমের আশ্চর্যজনক গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ এবং ফুলের জন্য বেশ জনপ্রিয়। এমনিতেই প্রচুর ফুল গাছ তো দেখাচ্ছি আপনাদের, তাছাড়াও এখানে আম গাছ, বট গাছ, সাবু গাছ, এমনকি মেহগিনি গাছের মতো এক্সপেন্সিভ গাছও রয়েছে। কিভাবে আসবেন এই ইডেন গার্ডেন পার্কে? এই ইডেন গার্ডেন পার্কটি একেবারেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশেই অবস্থিত। সেক্ষেত্রে এখানকার নিয়ারেস্ট রেল স্টেশন হলো ইডেন গার্ডেন। এছাড়া আপনারা শিয়ালদা থেকে বাবুঘাটের বাস ধরে বাবুঘাটে আসতে পারেন, তার অপোজিটেই মানে 1 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন ইডেন গার্ডেন পার্ক। আর তাছাড়া আরেকটা অপশন হলো আপনারা স্প্ল্যানেড মেট্রো স্টেশনে এসে সেখান থেকেও চলে আসতে পারেন ইডেন গার্ডেন পার্ক। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই পার্কটি কিন্তু দিনের বেলা 12:30 থেকে বিকেল বেলা 5টা পর্যন্ত খোলা থাকে। যদি আপনি আপনার বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের সাথে একটা সুন্দর দিনের পরিকল্পনা করেন, বা ধরে নিন একটা আলোকিত সবুজ পটভূমিতে প্রচুর ছবি তুলতে চাইছেন, তাহলে এই ইডেন গার্ডেন পার্কের কিন্তু কোনো তুলনাই হবে না। সত্যি অসাধারণ লাগবে আপনাদের। এই জায়গাটায় আপনারাও এসে ঘুরে যান, আমার তো বেশ ভালো লাগলো। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।